তো নমস্কার আসানসোলবাসী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট লাইভ নিয়ে চলে এলাম। তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি এখন লালগঞ্জ সামডি রোডে। তো কেন এসেছি এখানে, তো সেইটা ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু আমি লাইভটা নিয়ে এলাম। প্রচন্ড রোদ, তাকাতে পারছি না। তো কেন এসেছি আমি এখানে, তো আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ ইউনিক একাডেমি ন্যাশনাল ইউ স্কিল ডেভেলপমেন্ট বোর্ড। আজকেই কিন্তু এই লালগঞ্জ সামডি রোডে একটি কম্পিউটার ট্রেনিং একাডেমি ওপেন হয়ে গেল। তো সেই ওপেনিং সেরেমনিতেই তো এই কম্পিউটার ট্রেনিং একাডেমি, যেটা নাম হচ্ছে ইউনিক একাডেমি, তো আজকেই ওপেন হয়ে গেল এখানে একাডেমিটা। তো পুরোটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেব, তারপরে তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব এখানে কি কি আছে। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এখন কম্পিউটার যুগ চলছে, এখন সবকিছুই কিন্তু ডিজিটাল, এআই ছাড়া কোনো কথা নেই। তো সবকিছু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এবং নিজেদেরকে একটা ডিজিটালাইজড করার জন্য বা একটা ডেভেলপমেন্টে নিজেকে অনেকটা এক ধাপ অন্য লেভেলে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যেটা খুব দরকার সেটা হচ্ছে কিন্তু কম্পিউটার ছাড়া কিচ্ছু হয় না। তো আমি আশেপাশের সমস্ত জায়গা থেকে সবাইকে এই ভিডিওটা করার, এই লাইভটা করার আমার এইটাই কারণ, সেটা হচ্ছে এই যে সামডি রোডে যে একটা ছোট্ট গ্রাম, লালগঞ্জের একটা ছোট্ট গ্রাম হচ্ছে এই সামডি, সেই রোডে একটা মানুষের উন্নতির পথে, ডেভেলপমেন্টের পথে এক ধাপ কিন্তু এগিয়ে নিয়ে চলে গেল এই ইউনিক একাডেমি, অর্থাৎ কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো চলো আমি জায়গাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এবং কম্পিউটার একাডেমির ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং কি কি ফ্যাসিলিটি আছে ওনাদের কাছ থেকে পুরোটাই জেনে নেব। তো রাস্তাটা একবার দেখিয়ে দাও। এই দিকটা হচ্ছে লালগঞ্জের দিক, অর্থাৎ লালগঞ্জ থেকে আসার পথে, সামডি আসার পথে, অর্থাৎ এই দিকটা হচ্ছে চলে যাচ্ছে সামডি। তো তারই ঠিক মিডল পয়েন্টেই কিন্তু আছে ইউনিক একাডেমি। তো আমি প্রথমে একবার ভেতরটা দেখিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু একটা জায়গা, একটা সুন্দর লোকেশনে, এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 1 2 3 4 5 আর এদিকে 1 2 3 4 5 মানে 10টা কম্পিউটার ওপেনিং এর সাথে সাথেই কিন্তু এখানে বসানো আছে। 10টা কম্পিউটার ওপেনিং এর সাথে সাথেই কিন্তু 10টা কম্পিউটার অর্থাৎ মনিটর এখানে বসানো আছে। তো অনেকেই তোমরা নিজেদের ঘরে ল্যাপটপ বা পিসির অভাবে প্র্যাকটিস করতে পারো না, আর স্কুলে এখন কম্পিউটারটা মাস্ট করে দিয়েছে। তো তাদের জন্য খুবই মানে একটা অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি আমরা বলতে পারি। এই গ্রামের মধ্যে একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্সের যদি কম্পিউটার ট্রেনিং সেন্টার থাকে তাহলে কিন্তু আমি বলবো উন্নতির এক ধাপ কিন্তু এগিয়ে গেল এই গ্রামের ছেলে মেয়েদের মধ্যে। তারা কিন্তু অনেকেই এমন আছেন যারা হয়তো কম্পিউটারে ভালো বা পড়াশোনাতে ভালো, কিন্তু তারা শুধুমাত্র ব্যাপারটা নাড়াচাড়া করতে পারে না বলেই কিন্তু তাদের গ্রেডের ব্যাপারটা একটু ডাউনফল হয়ে যায়। তো আমার মনে হয় এই ইউনিক একাডেমির যে উদ্যোক্তাকে কিন্তু আমি হ্যাটস অফ জানাচ্ছি, উদ্যোক্তাকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। এই উদ্যোগটা কিন্তু সত্যি অসাধারণ একটা উদ্যোগ, এত সুন্দর অ্যাম্বিয়েন্স এবং এত সুন্দর লোকেশনে কিন্তু একটা কম্পিউটার সেন্টার খোলার জন্য। তো তাতে কিন্তু অনেক বাচ্চাদের, অনেক বিদ্যার্থীদের, অনেক স্টুডেন্টের কিন্তু তাদের লাইফে, তাদের একাডেমিক এডুকেশনাল লাইফে কিন্তু একটা
বড় ধাপ কিন্তু এখানে আসতে চলেছে। তো চলো এবারে আমি ওনাদের হয়েছে তো নয়ন আছে, দুজনেই আছে। আচ্ছা, তো ওনাদের সাথে কথা বলে নেব, তো ওনার কাছে জেনে নেব যে বাকি পুরো ব্যাপারটাই ওনাদের কাছ থেকে জেনে নেব যে কি কি উদ্দেশ্য নিয়ে তারা এই কম্পিউটার একাডেমিটা সান্ডি রোডে খুলেছে। তো তো হয়েছে তো আপনাদের তো ইতিমধ্যে এখন আপাতত ওনার একটু ব্যস্ত আছে, সে কারণে আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন ইন দ্য মিন টাইম দিয়ে রাখি, সেটা হচ্ছে এই কম্পিউটার একাডেমির সাথে একই সাথে আজকে ওপেনিং হয়ে গেল একদম পাশেই, সেটাও একবার দেখিয়ে দেবো, একদম পাশেও, সেটা হচ্ছে ডিজিটাল, আমাদের যে ডিজিটাল দুনিয়া আর এখন ডিজিটাল ব্যাপারটা, অর্থাৎ জেরক্স আছে, আধার, প্যান, ভোটার কার্ডের ব্যাপারটা কি আছে আমি ঠিক জানি না, ওটা লেখাটা কি ছিল, একটা সাইবার ক্যাফে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এক কথায় আমি বলে দিলাম এটা সাইবার ক্যাফেও কিন্তু একটা খুলেছে আজকের দিনেই, একই দিনে দুটো একসাথে ওপেনিং হচ্ছে। আজকের দিনটার জন্য, অনলি আজকের দিনটার জন্য যদি কেউ অ্যাডমিশন নাও, অর্থাৎ ওপেনিং এর দিনে 12ই জানুয়ারি আজকে বিবেকানন্দর জন্মদিন, সেই উপলক্ষে আজই যদি কেউ অ্যাডমিশন নাও তাহলে এখানে অ্যাডমিশনের উপরে 15% 15% ছাড় পাবে, ডিসকাউন্ট পাবে। আর আজকের পরে যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে এই ওপেনিং এর সুবাদে কিন্তু সেটা 10% ডিসকাউন্টে তোমরা অ্যাডমিট হতে পারবে, অ্যাডমিশন নিতে পারবে। তো 300 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের কোর্স কিন্তু শেখানো হয়, বিভিন্ন ধরনের কোর্স শেখানো হয়। তো কোর্স গুলো কি কি সেটা আমি ওনাদের কাছ থেকে জেনে নেব। খালি এখানে কোর্স, ফার্স্ট কোর্স যেটা প্রথম, সেটা হচ্ছে প্রচন্ড গলা খাসি হচ্ছে, তো হঠাৎ করে কাশি উঠে গেল। আচ্ছা আচ্ছা, কোন কোন কোর্স এখানে পাওয়া যাবে আমি এখানেই বলে দিচ্ছি। বেসিক কম্পিউটার, এইচএস, আচ্ছা আচ্ছা, এটা সপ্তাহে 3 দিন ক্লাস হবে। অভিজ্ঞ এবং ফ্রেন্ডলি শিক্ষক আছে, কম্পিউটার শিক্ষক, সাশ্রয়ী ফ্রি, ইএমআই এর সুবিধাও কিন্তু আছে। 300 টাকা থেকে এখানে শুরু, সেটাও কিন্তু আবার ইএমআই এর সুবিধা সহ ব্যাপারটা। আচ্ছা, একজন এসো না, একজন এসো। তো পেয়ে গেছি আমি ওনারকে, দুজন ওনারের মধ্যে একজন ওনারকে পেয়ে গেছি। তো আপনাদের এই কম্পিউটার একাডেমিটা খোলার পেছনে বেসিক মোটোটা এবং কিভাবে আপনারা চালাবেন একটু বলে দিন। দেখুন, আমাদের এখানে বেসিক যে চিন্তা ভাবনা খোলার উদ্দেশ্য যদি বলা হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে এই অঞ্চলের মধ্যে কোনো কম্পিউটার সেন্টার নেই। তো যারা এখানে কম্পিউটার শিখতে চায় তাদেরকে অনেক দূর যেতে হয়, হয় রূপনারায়ণপুর, ওটা অনেকটা দূর, আর না হয় আসানসোল, সেটাও অনেকটা দূর। আর এদিকে যদি যেতে যায় তাহলে প্রায় গৌরান্ডি, তাহলে মোটামুটি 7-8 কিলোমিটারের ডিফারেন্স রয়েছে সব দিকটাতেই। তার মাঝে কিন্তু এখানে কোনো কম্পিউটার সেন্টার নেই। তো সেই জন্য আমরা চাইলাম যে ছোট বাচ্চারা তার যেতে পারবে না এত দূর। আর এখন যেহেতু কম্পিউটারটা এত ইম্পর্টেন্ট, কারণ ক্লাসের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে, প্রাইভেট স্কুলে বলা যায়, অন্য স্কুলেও। তো সেই জন্য আমরা সেই সিলেবাস অনুযায়ীও শেখাচ্ছি, সেই কথা মাথায় রেখে স্কুলের যে কোর্স তাদের হেল্প যাতে হয়, বাচ্চাদের যাতে প্রবলেম না হয়, সেই জন্য যাতে এখানে কোর্স করে সেটাকে কমপ্লিট করতে পারে, তাদের সাবজেক্টটাকে আরো আগে বাড়াতে পারে। যদি ফিউচারে হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে কারোর পড়ার দরকার হয় বা আরো উপরে লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে তার বেসিকটা যাতে এখান থেকে স্টার্ট করতে পারে, ঠিক আছে। সেই আর আপনাদের এই যে চলে আসো
আচ্ছা, তো এখন সঙ্গে পেয়ে গেছি আরেকজন ওনার উদ্যোক্তা, আরেকজন। তো ব্যাপার হচ্ছে যে আমি আর একটা জিনিস ওর কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে উদ্দেশ্য কি খোলার, বেসিক মোটোটা কি, সেটা তো উনি বলে দিলেন। হ্যাঁ। এবার আপনারা কিভাবে চালাচ্ছেন, মানে স্টার্টিং প্রাইস কত, ডিসকাউন্ট কত, সেগুলো একটু বলে দিন। আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 300 থেকে মাত্র, আচ্ছা 300 থেকে শুরু করে, এবং এই মুহূর্তে হ্যাঁ। অফার চলছে একটা, যেটা হচ্ছে 10% অফ। আচ্ছা আর আজকের দিনে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তো 5% এক্সট্রা আরো হয়ে যাবে। আচ্ছা, মানে 10% এর উপরে আরো 5% এক্সট্রা। আমাদের আপনারা যদি দেখেন তাহলে আপনারা কম্পেয়ার করতে পারেন যে আমাদের আসানসোলে এবং এখানে, আসানসোল একটা শহর, তাও ওখানে প্রাইসটা একটু হাই লেভেল, বাট আমরা গ্রাম অঞ্চল হয়ে এখানে প্রাইসটা আমার এমন রেখেছি যাতে কারো অসুবিধা না হয়। আচ্ছা, যাদের হয়তো আমরা একটা কালে ফেস করেছি জিনিসটা, মিডল ক্লাস ফ্যামিলি আমরা বিলং করি, কিন্তু অনেক হয়তো ফিস দিতে পারে না, হয়তো অ্যাডমিশন নিতে পারে না, ভাবে যে কম্পিউটার অ্যাডমিশন নেব কিন্তু টাকাটা কোথায় পাবো, প্রতি মাসে দেবো কিভাবে। কিন্তু আমরা সেই জন্য ভাবনা চিন্তা করে এমন ফিস রেখেছি যাতে মানে একটা সাশ্রয়ী ব্যাপারটা সাশ্রয়ী ব্যাপার। থাকবে। আমরা ওটাই চেষ্টা করেছি যাতে বাচ্চারা শিখুক আর কিছু। কি কি শেখানো হবে? এখানে ট্যালি থেকে শুরু করে বেসিক, তারপরে ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, তারপরে ডিটিপি, সব কোর্সই আছে, মানে যত কম্পিউটার কোর্স থাকে প্রায় সবই আছে আমাদের। আচ্ছা, সবকিছুই আছে। আর এটা কি অ্যাফিলিয়েটেড? হ্যাঁ, আচ্ছা, যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা অ্যাফিলিয়েটেড সার্টিফিকেটই দেওয়া হবে তো? একদম একদম, যেটা হচ্ছে আচ্ছা। ন্যাশনাল ইউথ স্কিল ডেভেলপমেন্ট বোর্ড, হ্যাঁ, 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 হ্যাঁ। সেই বোর্ড থেকে আমরা সার্টিফিকেট দেবো। আচ্ছা। এমনকি সেই বোর্ডে যখন কেউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে আসবে, মানে অ্যাডমিশন নিতে আসবে, তখন তার নাম কিন্তু অনলাইনেই রেজিস্ট্রেশন হবে, এবং সে কিন্তু অনলাইনে এভরিথিং দেখতে পারবে। আচ্ছা। যেমন তার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সে লগইন করে দেখতে পারবে আমার কত টাকা ফিস দেওয়া হলো না দেওয়া হলো। আচ্ছা, আচ্ছা। তার সার্টিফিকেট যখন আর হয়ে যখন যাবে, ও ফর্ম তখন ফিল আপ করতে গেলে সেটা এখান থেকে এসে করে নিতে পারে। সাইবার ক্যাফে এখানে সবকিছু হয়ে যাবে, আচ্ছা, ফর্ম ফিল আপ থেকে শুরু করে জেরক্স, কালার জেরক্স, সবকিছু, প্রিন্ট আউট। আচ্ছা, আচ্ছা। তো আপনাদেরকে তো অনেক অনেক সাধুবাদ জানাচ্ছে, অনেক অনেক মানে হ্যাটস অফ। এত সুন্দর, মানে এই অ্যাকচুয়ালি একটা ছোট্ট গ্রামের মধ্যে যেখানে মানুষের একাডেমিক যে কোয়ালিফিকেশনটা সেটা অনেকেরই হয়তো ভালো থাকে, কিন্তু সুবিধার অভাবে কিন্তু সেটা ডাউনগ্রেড ফল হতে শুরু করে। তো সেইটাকে মাথায় রেখে যে এই দুজন ব্যক্তি এই সামডি রোডে, লালগঞ্জ সামডি রোডে তাদের বাচ্চাদের, স্টুডেন্টদের কথা চিন্তা ভাবনা করে যে এত সুন্দর একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, তার জন্য এনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তো আপনাদের, হ্যাঁ সরি, বলুন। আমি আরেকটা কথা বলতে চাই, যে দেখো আমি কম্পিউটার শিখেছি আসানসোল উষা গ্রামে, ঠিক আছে, কিন্তু আমি এমন পরিস্থিতি শিখেছি যেটা আমি চাই না যে অন্য কারোর সাথে হয়। কারণ লকডাউনের সময় এমন এমন দিন হয়েছে যে বাস পাইনি আমি, আমাকে হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়েছে। ওখান থেকে 20 উষাগ্রাম প্লাস আসানসোল কত, বা 25 না, 20 থেকে 25 কিলোমিটার আমার হেঁটে হেঁটে আসতে হয়েছে। লিফট চাইতাম বাট লিফট কেউ দিত না, না, এত কষ্ট করে আমাকে শিখতে হয়েছে ওখানে। মানে সেই সব স্ট্রাগল গুলো মাথায় রেখেই কিন্তু এনারা দুজন বাচ্চাদের, স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য, তো এরকম আমরা চাইবো জায়গাতে জায়গাতে যেন এরকম উদ্যোক্তা পাওয়া যায় যারা বাচ্চাদের, স্টুডেন্টদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু এত বড় একটা উদ্যোগ নিতে পারে। তো আজকের মতন তো তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দিলাম। একটা জিনিসই বারবার বলে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আজকের দিনের জন্য, যদি শুধুমাত্র এই 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্মদিনে আজকে ওপেনিং ছিল, আজকের দিনে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু 15% ডিসকাউন্টে অ্যাডমিশন পেয়ে যাবে। আর যদি কাল থেকে, কতদিন এটা, এটা আপাতত এক মাস, আচ্ছা, কাল থেকে আগামী এক মাসের জন্য যদি অ্যাডমিশন এখানে আসে তাহলে কিন্তু অ্যাডমিশনের উপরে তোমরা 10% ছাড় পেয়ে যাবে, ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাহলে আরো এক্সট্রা 3%, মানে 13%। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে 10% এনারা দিচ্ছেন, আজকে হলে 5% এক্সট্রা, প্লাস যদি আমার ভিডিও দেখে বা শেয়ার করে কেউ আসো তাহলে কিন্তু সেটা আরো 3%, মানে টোটাল 18% তোমাদের ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তো চলো, লাইভটা আজকে এটুকুই ছিল, পুরো ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা এসো, নিজেদের একাডেমিক কোয়ালিফিকেশনকে এক ধাপ, এক লেভেল এগিয়ে নিয়ে যাও, এবং ভবিষ্যতের পথে একটা সুন্দর সুন্দর মসৃণ রাস্তা তোমরা তৈরি করে নাও নিজেদের জন্য। তো চলো, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সাধুবাদ। তো
পুরো ব্যাপারটা দেখিয়ে দিলাম। তো আজকের মতো লাইভটা এটুকুই, শেষে শুধু সাইবার ক্যাফেটা একবার তোমাদেরকে পাশেই চালু হয়েছে দেখিয়ে দেবো। তো এইটা তো তোমাদেরকে দেখালাম ইউনিক একাডেমি, সাথে তোমাদেরকে দেখায় রাধা কৃষ্ণ সেবা কেন্দ্র। এটা কিন্তু একটা সাইবার ক্যাফেই বলতে পারি আমরা। এখানে কিন্তু এটাও কিন্তু আজকেই ওপেন হয়েছে, এটাও কিন্তু আজকেই ওপেন হয়েছে। আচ্ছা, এইখানে কি কি হবে? এখানে অনলাইনে যাবতীয় কাজ হবে, মানে আচ্ছা, এই কি কি হবে? বেসিক্যালি যেমন ধরো কেউ Xerox থেকে ভোটার শুরু কার্ড করে- কারেকশন করতে এলো, কেউ যদি চালানো হয়, সমস্ত তাই কিছুই সবকিছু এখান থেকে আমরা পাবো। একদম একদম। আচ্ছা, আর সেটাও খুব কম রেটে? সেটাও হ্যাঁ 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 একদম ঠিক। আচ্ছা, তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। হ্যাঁ, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ব্যাপারটা। এই যে আমি লোকেশনটা, আচ্ছা লোকেশনটা আপনি একবার বলে দিন, আপনি বলে দিন লোকেশনটা ভালোভাবে বলতে লোকেশনটা পারবেন। কেউ যদি আসানসোল থেকে আসতে চায়, মানে আসানসোল বা পাঁচগেছিয়া বা নুনির মোড় এই সাইড থেকে, তাহলে তারা সেই অনুযায়ী বাসে চেপে, বাসে যদি আসতে চায় তাহলে বাসে চেপে, যদি চিত্তরঞ্জন রুটের বাস হয় বা সামডি রুটের বাস হয় তাহলে ডাইরেক্ট আমাদের একাডেমির কাছেই বাস স্ট্যান্ড করবে, কোথাও যাওয়ার দরকার নেই। আর যদি অন্য বাস হয়, গোরান্ডি লাইনের বাস হয়, তাহলে লালগঞ্জ মোড়ে নামতে হবে। আর লালগঞ্জ মোড় থেকে সামডি রোড যেটা রয়েছে সেখানে অন্ততপক্ষে 2 থেকে 5 মিনিট হাঁটতে হবে, হেঁটে যদি আসে। আর বাইকে হলে প্রায় ওই 1 মিনিট 1.5 মিনিট লাগবে সময়, ঠিক আছে। কেউ গৌরান্ডের দিক থেকে আসতে চায় তাহলে ওই সেম লালগঞ্জ মোড়ে নেমে ডান সাইডে আসতে হবে, সামডি রোড এসে ওই আর একই যদি same। কেউ বুঝতে না পারে তাহলে তাহলে যদি কেউ বুঝতে না পারে তাহলে গুগল ম্যাপে গিয়ে আমাদের ইউনিক একাডেমি লিখলে ও একদম পুরো ম্যাপ পেয়ে যাবে, অসুবিধা নেই। আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবেন। দিয়ে দেবো। তো সেটাতে যদি কেউ ফোন করে আপনারা কন্ট্যাক্ট হ্যাঁ করে হ্যাঁ দেবেন। আমরা কন্ট্যাক্ট করে ওকে। তো সমস্ত কিছু তোমরা জেনে নিলে। তো চলো নিজেদের ভবিষ্যৎকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে চলো। তো চলো আজকের মতন লাইভটা এখানেই শেষ করছি, টাটা। ব্যাগে ঢোকা আমারগুলো